মোজাহার। আচ্ছা, প্রথমত আমরা যদি গণতন্ত্র বিশ্বাস করি, তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে যে সমাজে যে কোনো দাবি দেওয়া যখন তোলা হয় তখন সৎভাবে উপস্থাপন, সততা লাগবে আমাদের। আমরা এখন আসলে হেফাজতে ইসলাম কি বলেছে আমরা বলছি ইসলাম বিরোধী নারী নীতি। নারী নীতির বিরোধিতা কিন্তু করা হয়নি। তার মানে প্রতিটি পাশ্চাত্যের যে নারীতিক যে দৃষ্টিভঙ্গি, আমাদের দেশে যেই বিশেষ নারীরা তাদের যে পাশ্চাত্য দ্বারা প্রভাবিত, তাদের যেটাকে আমরা বলি ব্যক্তিকেন্দ্রিক যে ধারণা, এই নীতিরই কিন্তু বিরোধিতা করা হয়েছে। তো ইসলাম বলার সঙ্গে সঙ্গে যেটা ব্যক্তিকেন্দ্রিক ধারণাটা কেমন? ব্যক্তিকেন্দ্রিক, ইগোসেন্ট্রিক ধারণাটা, কারণ পাশ্চাত্যে যেটাকে আমরা বুর্জোয়া বলি, এটা ব্যক্তিকেন্দ্রিক ধারণা। যে ব্যক্তি, একটা উদাহরণ দিয়ে যদি বলেন। উদাহরণ দিচ্ছি যে আমার অধিকারী একমাত্র সমস্ত অধিকার, সমাজ এখানে গৌণ, ব্যক্তি এখানে প্রধান, এটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিকতা। তো ব্যক্তিকেন্দ্রিকতার জায়গা দাঁড়িয়ে তো সমাজ গঠন হয় না। ফলে আপনি ইসলামের কথাটা বলা হয়েছে বলে কিনা আপত্তি করছে। আমরা একই কথা যদি আমরা সেকুলার ভাষায় বলতাম যে ব্যক্তিকেন্দ্রিক নারী নীতি বা যেই নারী নীতি মূলত আমাদের সংস্কৃতির সঙ্গে, ঐতিহ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, আমরা সেই নীতি আমরা চাই না, তাহলে কিন্তু আমাদের কাছে গ্রহণযোগ্য হতো। এখন যেহেতু হেফাজতে ইসলাম একটি ধর্মীয় সংগঠন, তো সেটা তার দাবি ধর্মীয় আকারে করবে। তাহলে গণতন্ত্রে যারা আমরা বিশ্বাস করি, আমাদের কথার প্রথম কাজটা হবে যে তারা যে দাবিটা তুলছেন সেই দাবিটার মর্মটা বুঝতে শেখা। এবং যে কারণে বাংলাদেশে একটা সহিংসতা। না, হেফাজতে ইসলামের নেতারা কিন্তু সরাসরি বলছেন যে এই দাবিটা নারী নীতির যে প্রশ্নটা, এটা ইসলাম বিরোধী। তাহলে আপনার কি মনে হয় যে এটা মেনে নেওয়াটা সম্ভব? না, আমরা সেই নারী নীতি তাহলে আমরা আলোচনা করা দরকার। আপনার একদিন সময় দিতে হবে আমাকে। না, আমরা তো বিস্তারিত আলোচনা করতে পারবো না। আমরা এটা বিক্ষিপ্তভাবে আলোচনা করতে পারবো না। আমরা নারী নীতি সম্পর্কে, বাংলাদেশে যে নারী নীতি বিদ্যমান, নারী নীতি সম্পর্কে তাদের আপত্তি রয়েছে। তো সেই আপত্তির কোথায় তাদের সুনির্দিষ্ট আপত্তি, সেটা তাদের সঙ্গে বসে গণতান্ত্রিকভাবে আলাপ আলোচনা করতে হবে। আপনার কি মনে হয় কোথায় আপত্তিটা আছে? আমি তো মনে করি যে সে নারী নীতি নিয়ে বসতে হবে। আমি সেটাকে যেতে চাই না। আপনি তো জানেন যে নারী নীতিটা কি। নারী নীতির প্রথম আমি এটাকে বললাম যেটা যে নারী নীতি মূলত পাশ্চাত্যের নীতির উপর ভিত্তি করে আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতির সঙ্গে বিরোধী, যেটা একান্তই আমাদের ডোনারদের চাপিয়ে দেওয়া নীতি। এই নীতি তাদের যে প্রধান উদ্দেশ্য হচ্ছে যে বিদেশি যেসব দেশগুলো রয়েছে তাদের অর্থ সাহায্যে তাদের দ্বারা তৈরি বাংলাদেশের নারী নীতি। তো এটা তো আমরা মেনে নিতে পারি না। অর্থাৎ আপনি কি বলছেন যে এখন বাংলাদেশে যে নারী নীতি আছে, যেটা বিদ্যমান নারী নীতি রয়েছে, এটা গ্রহণযোগ্য নয়? তাহলে নিশ্চয় তাহলে সমস্ত নারীদের নিয়ে আমরা একটু ভোটাভুটি করি। কারণ আপনি যদি একটা শহরের মহিলাদের, যারা তাদের নীতিকে নারী নীতি বলে, এই শহরের মহিলাদের বিপক্ষে গ্রামের মহিলাদেরকে আমরা নিয়ে আসি, গ্রামে যারা ভিন্ন নীতিতে বিশ্বাস করে, ভিন্ন আদর্শে বিশ্বাস করে, তাদের নিয়ে আমরা একটা গণতান্ত্রিক নীতি করি। আমরা গণতন্ত্রের কথা মুখে বলবো, কিন্তু আসলে কিন্তু চাপিয়ে দিতে চাইবে আমাদের ক্ষুদ্র শহুরে কিছু মহিলার নীতি। এটাকে আমরা বলবো নারীর নীতি। এটা তো আমরা গ্রহণ করতে পারি। ধন্যবাদ ফরহাদ মোজাহার। এখানে আপনারা অনেকে আপনি কথা বলতে চেয়েছেন। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন তো দিলেন না। আমি আবার আসবো। সাদেক হালিম একটা প্রশ্ন তুলেছিলেন, এটা খুব আটটা, যেটা হলো যে আপনি যেটা বলেছেন যে অবাধ মেলামেশা ব্যাপার, এটা আমি উত্তর দেওয়া দরকার আছে। না, আমি তো সমান সময় দিয়েছি। না, সময় দেননি এখানে সততার সেটা আপনি ব্যাখ্যা করেছেন। না, আমি ব্যাখ্যা দ্বিতীয় নীতি ব্যাখ্যা সুযোগ দিতে হবে। আমি আবার চেষ্টা করবো, আবার আসবো। আমি দেখি এখানে আপনি বলছিলেন যে প্রথম সারিতে হাত তুলছিলেন। নারী উন্নয়ন নীতিমালা